অন্তরে নবীওয়ালা মোহাব্বত ধারণ করে কিছু কথা বলার বা কিছু বিষয় সতর্ক করার চেষ্টা করি। মানুষ আমাদেরকে উল্টা বুঝে। আমরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আর মানুষ মনে করে আমরা মানুষদেরকে জাহান্নামে নিতে চাচ্ছি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, বুখারী শরীফের 6483 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালুন নাস কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। আমার আর মানুষের দৃষ্টান্ত কেমন তোমরা জানো? আমার আর মানুষের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি রাজুলিন, এমন এক ব্যক্তির মতো, ইস্তাওকাদা নারা, যে কিনা আগুন জ্বালাইছে। ফালাম্মা আদাআত মা হাওলাহ, অতঃপর যখন আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, যখন আলো আলোকিত হয়ে গেল, আগুনের আলোয় সব আলোকিত হয়ে গেল, ফাজআলাল ফারাশ ওয়া হাযিহি দাওয়াবুল্লাতি তাকাউ ফিন নার ইয়াকানা ফিহা। আগুন যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, আলো হয়ে গেল, তখন এই প্রজাপতি, এই পোকামাকড়গুলো আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখবেন যখন আপনি মোমবাতির আগুন জ্বালাবেন বা যখন লাইট জ্বলবে, এক ধরনের পোকামাকড় ওই আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এক ধরনের পোকামাকড় তখন ওই আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। ফাজআলা ইয়ানজিউহুন্না, যেই লোকটা আগুন জ্বালাইছে ও কিন্তু বারবার চায় তাদেরকে বাধা দিতে, কিন্তু ওয়ায়াগলিবনাহু, ওই পোকামাকড়গুলো ওই লোকটার বাধা ডিঙ্গিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আনা আখুযু বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম ওয়া হুম ইয়াকতাহিমুনা ফিহা। ঠিক তদরূপ ভাবে আমিও তোমাদেরকে বাধা দিচ্ছি যেন তোমরা আগুনে না পড়ো, আর ওয়া হুম ইয়াকতাহিমুনা ফিহা, তোমরা তো বুঝো না আমি আমার উম্মতকে সর্বোচ্চ চেষ্টা করছি তারা যেন জাহান্নাম থেকে রক্ষা পায়, তারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু মানুষ, আমার উম্মত, নাদান উম্মত, আমার কথা বুঝে না, আমার কথা মানে না, আমার আদর্শ গ্রহণ করে না, যার কারণে মানুষ ওই আগুনে গিয়ে পড়ে। এজন্য আপনি যদি আমাকে বাধা দেন বা আপনি যদি ওলামা ইকরামকে সঠিক কথাগুলো বলতে বাধা দেন, ক্ষতি গুনাহগারে আপনারই হবে, আমার হবে না। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 98 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। ঈমান আনা ব্যতীত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য সবচেয়ে বড় নিয়ামত আমি আপনি প্রাপ্ত হয়েছি। হয়তোবা আমার টাকা নেই, হয়তোবা আমার ক্ষমতা নেই, হয়তোবা আমার সমাজের মধ্যে উল্লেখযোগ্য কোনো অবস্থান নেই, না থাকুক আমার টাকা, না থাকুক আমার ক্ষমতা, না থাকুক আমার অবস্থান, কিন্তু আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আমি পেয়েছি, সেটা হচ্ছে ঈমান। এই ঈমানই আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঈমান নামক নিয়ামত পেয়ে আমরা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আমরা যারা খুশি হলাম আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। তবে ভাই মনে রাখতে হবে, ঈমান তখনই আপনার কাজে আসবে যখন এই ঈমানটা শিরক মুক্ত হতে পারবে, এই ঈমানটা কুফর মুক্ত হতে পারবে। 20 কেজি দুধের মধ্যে যদি 100 গ্রাম প্রস্রাব পড়ে, ওই দুধগুলো কি আর পবিত্র থাকবে? ওই দুধগুলো কি আর খাওয়া যাবে? ঠিক আপনি 20, 30, 40, 50, 60 বছর ইবাদত করেন না কেন, যদি এই আপনার ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ হয়ে যায়, আপনার 60 বছর সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। এই ঈমান আপনাকে জাহান্নামে নিবে, জান্নাতে আর নিতে পারবে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরাতুল আনআমের 82 নম্বর আয়াত, 7 পারার 17 পৃষ্ঠার শুরুতেই, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই ঈমানের সাথে আই বিশিরকিন, শিরকের সংমিশ্রণ ঘটায় না, শিরক তার থেকে পাওয়া যায় না। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন সেই তো নিরাপত্তা লাভ করবে, ওয়া হুম মুহতাদুন, সেই তো পথ প্রদর্শিত হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ না করুন যদি আপনার ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ হয়ে যায়, আপনার সকল আমল বরবাদ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা জুমারের 65 নম্বর আয়াত, 24 পারার 4 নম্বর পৃষ্ঠায়, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, লা ইন আশরাকতা, যদি তুমি শিরক করে ফেলো, লা ইয়াহবাতান্না আমালুক,
তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত, 6 পারার 19 নম্বর পৃষ্ঠায়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ যদি 40, 50, 60 বছর আল্লাহর ইবাদত করে, অতঃপর মান ইউশরিক বিল্লাহ, জেনে না বুঝে, জেনে না জেনে, বুঝে না বুঝে, সে যদি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে ফেলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা মায়েদার 5 নম্বর আয়াত, 6 পারার 6 নম্বর পৃষ্ঠার একেবারে সর্বশেষ লাইন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ হয়ে যাবে, ঈমানদার দাবি করার পরও নাম রবিউল ইসলাম, নাম আব্দুর রহমান, নাম কামরুল, কিংবা অন্য কোনো ইসলামিক নাম হোক, সেই ইসলামের একটা পরিবারের মধ্যে মুসলমান পরিবারে তার জন্মগ্রহণ হয়েছে, কিন্তু আল্লাহ না করুন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, তার ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ হয়ে গিয়েছে, ফাকাদ হাবিতা আমালু, তার সকল আমল বরবাদ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে হবে জাহান্নামী। এজন্য আমরা যারা মুমিন, আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। জেনে না জেনে, বুঝে না বুঝে, জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে কোন শিরক যেন আমার থেকে প্রকাশিত না হয়। কোন শিরকি আকীদা, কোন শিরকি কথা, কোন শিরকি কর্মকাণ্ড যেন আমার থেকে প্রকাশ না পায়। আপনারা এখন মনে মনে বলবেন, আমরা কি আর শিরক করি নাকি? আপনারা এখন মনে মনে বলবেন, আমরা কি আর কুফরি করি নাকি? আপনারা এখন মনে মনে বলবেন, আমরা কি আর আল্লাহর বাদ দিয়ে অন্য কারোর সিজদা দিই নাকি? এই কথা আপনাদের অন্তরে আসতে পারে। ভাই, একটা কথা বুঝেন, আমরা ফিতনাময় এক যুগে বসবাস করছি। চতুর্মুখী ফিতনা আমাদেরকে ঘিরে ধরছে। চতুর্মুখী ফিতনায় আমরা পর্যুদস্ত হয়ে যাচ্ছি। চতুর্মুখী ফিতনার কারণে আমাদের ঈমান কখন যে ভেঙে যাচ্ছে, কখন যে আমি শিরক কুফরে জড়িত হয়ে যাচ্ছি, কখন যে আমি দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি, আমি কল্পনাও করতে পারবো না, ভাবতেও পারবো না। আমার এই কথাগুলো আপনাদের কাছে বাড়াবাড়ি পূর্ণ মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। আমি যদি কয়েকটা হাদিস পেশ করি, আপনাদের কাছে আর তখন বাড়াবাড়ি মনে হবে না। আমরা এমন যুগে বসবাস করছি, একের পর এক ফিতনা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। চতুর্মুখী ফিতনার মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা আমাদের জন্য চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 264 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, তুরাজুল ফিতান আলাল কুলুব কাল হাসির উদান উদান। হে আমার উম্মতরা, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, তুরাজুল ফিতান আলাল কুলুব, মানুষের অন্তরের উপর ফিতনা একের পর এক আসতেই থাকবে, কাল হাসির, কেমন জানি চাটাইয়ের মতো। চাটাই ছিলেন তো আপনারা? চাটাই ছিলেন? বটনি বলি আমরা আমাদের নোয়াখালী ভাষায়। চাটাই যেমন উদান উদান, একটার পর একটাকে দিয়ে 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 চাটাই বানানো হয়, আল্লাহর হাবিব বলেন উদান উদান, একের পর এক ফিতনা আসতেই থাকবে। এক ফিতনার কারণে তার আমল বরবাদ হয়ে যাবে, আরেক ফিতনার কারণে তার ঈমান বরবাদ হয়ে যাবে। আর এমন এক কঠিন মুহূর্ত চলে আসবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 4670 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আকবার, এমন এক ফিতনা আসবে, তাজিউ ফিতনা, এমন এক ফিতনা চলে আসবে, ফায়ুরাক্কিকু বা'দুহা বা'দান, এক ফিতনা আরেক ফিতনাকে অতিক্রম করে ফেলবে। মনে হবে এটাই সবচেয়ে বড় ফিতনা, 2 দিন পর মনে হবে আরে এটা তো কোনো ফিতনাই না, তার থেকে বড় ফিতনা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। এমন এক কঠিন মুহূর্ত আপনার সামনে বিরাজ করবে। ঈমান নিয়ে টিকে থাকা আপনার জন্য জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কষ্টের, তেমন কষ্টের হয়ে দাঁড়াবে। তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত, তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার, জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কষ্টের, দ্বীনের উপর টিকে থাকা, শিরক মুক্ত, নিফাক মুক্ত, কুফর মুক্ত ঈমানের উপর টিকে থাকা, এমন সন্ধ্যায় তোমরা মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরুন, সকালে তোমরা কাফের হয়ে যাবে। আরে আরেক হাদিসের মধ্যে, আল মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আসছে, আল মুসান্নাফ ইবনে আবি শাইবার 30992 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন এক জামানা আসবে, মানুষ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ,
মসজিদে একত্রিত হবেন, ওয়া ইউসাল্লুন জুমার নামাজও আদায় করবেন, ওয়া লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। কি মনে করছেন এই হাদিসগুলো কি মিথ্যা হতে পারে ভাই? জোরে বলেন হাদিসগুলো মিথ্যা হতে পারে? আরো জোরে বলেন মিথ্যা হতে পারে? আল্লাহর হাবিব বলেছেন এমন একটা জামানা আসবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কষ্টের, ঈমানের উপর টিকে থাকা তেমন কষ্টের। এমন একটা জামানা আসবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের। এমন এক জামানা আসবে, ইউসাল্লুন, মানুষ মসজিদে নামাজ পড়বে, ওয়া ইজতামিউন, মসজিদে একত্রিত হবে, ওয়া লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন পাওয়া যাবে না। এমন এক কঠিন মুহূর্তে আমরা বসবাস করছি। ফিতনাকে ফিতনা মনে না করা আরেক ফিতনা, আমরা সেই ফিতনার মধ্যে সবাই জড়িত হয়ে যাচ্ছি। আমি তো মনে করি আরে আমার ঈমান যাবে নাকি। আপনি জানেনও না কোন কথার কারণে, কোন আকীদার কারণে, কোন মাসলাক মতাদর্শ, কোন আদর্শ গ্রহণ করার কারণে আপনি বেঈমান হয়ে বসে আছেন, কল্পনাও করতে পারবেন না। খুব কঠিন এক মুহূর্ত আমরা পার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। বান্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ মিন সাখাতিল্লাহ, আল্লাহকে নারাজ করার মতো এমন একটা কথা বলে ফেলবে, লা ইউলকি লাহা বালান, সে এটাকে কোনো কিছুই মনে করবে না, গুরুত্বপূর্ণ কোনো কথাই মনে করবে না, মনে দিয়ে আসছে, জবান দিয়ে বের হয়েছে, বলে ফেলছে, অথচ ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই একটা কথার কারণে বেঈমান হয়ে সে জাহান্নামী হবে। বুঝছেন? কিছু কিছু ঈমান ভঙ্গের কারণ, কিছু কিছু শিরকের কারণ, কিছু কিছু কুফরির কারণ আমরা তো বলতেও পারি না। বললেই মানুষ আমাদের উপর বিরূপ ধারণা পোষণ করে, মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যায়, আক্রমণাত্মক হয়ে যায়, কর্তৃপক্ষ বাধা সৃষ্টি করে। তবে একটা কথা মনে রাখিয়েন ভাই, চোরের বিরুদ্ধে যদি বয়ান বন্ধ করি, চুরি বন্ধ হবে না, কথা ঠিক কি না? ডাকাতের বিরুদ্ধে যদি বয়ান বন্ধ করি, ডাকাতি বন্ধ হবে না। সুদখোরের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করি, সুদ বন্ধ হবে না। ঘুষখোরের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করি, ঘুষ বন্ধ হবে না। মাদকের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করি, সমাজ থেকে মাদক চলে যাবে না, বরং প্রবল সম্ভাবনা আপনার সন্তানও মাদকাসক্ত হয়ে যাবে, কথা ঠিক কি না? কথা এগুলো বলতেই হয়। তবে একটা কথা বুঝবেন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? জোরে বলেন, কোনো শত্রুতা আছে? একজন নবীর ওয়ারিস হিসাবে, যদিও প্রকৃত ওয়ারিস হতে পারি নাই, লেবাসে তো ওয়ারিসের বেশ ধারণ করছি, সেই হিসাবে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, বুখারী শরীফের 2444 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, হে আমার উম্মতরা, তোমরা তোমার ভাইকে সহযোগিতা করো। আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক তাও তাকে সহযোগিতা করো, তোমার ভাই মাজলুম হোক তাও তাকে সহযোগিতা করো। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, তারা বলল, হাদা নানসুরুহু মাজলুমান, হুজুর একজন মাজলুম ব্যক্তি, তাকে আমরা সাহায্য করব, এটা বুঝলাম। একজন জুলুমের শিকার হচ্ছে, তাকে আমরা রক্ষা করব জুলুম থেকে, এটা না বুঝলাম। হাদা নানসুরুহু মাজলুমান, আমরা বুঝলাম মাজলুমকে কিভাবে সহযোগিতা করতে হয়। ওয়া কাইফা নানসুরুহু যালিমান, জালেমকে আবার কিভাবে সহযোগিতা করব? আল্লাহর হাবিব তখন বলেছেন, তাখুযু ফাওকা ইয়াদাইহি, জালেমের সহযোগিতা তুমি এভাবেই করবে, তুমি জালেমের হাতকে ধরে ফেলবে যাতে করে সে জুলুম করতে না পারে, এটাই হচ্ছে তাকে সহযোগিতা। সুবহানাল্লাহ। একজন বেনামাজি আপনি যদি তাকে জোর করে মসজিদে নিয়ে যান, এটা হবে ওই জালেমের প্রতি আপনার সহযোগিতা। একজন ঘুষখোর, তাকে যদি আপনি ঘুষ খেতে সিস্টেমে বারণ করেন, এটা হবে তার প্রতি সহযোগিতা। একজন সুদখোর, তাকে যদি আপনি সুদ খেতে বারণ করেন, এটা হবে তার প্রতি সহযোগিতা। একদল যুবক হয়তোবা না বুঝার কারণে অশ্লীলতাপূর্ণ বিভিন্ন গায়ে হলুদ কিংবা 31st নাইট উপলক্ষে কিংবা অন্য কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে অশ্লীলতাপূর্ণ কোনো অনুষ্ঠানের আয়োজন করলো, আপনি আপনার ক্ষমতা দেখিয়ে, আপনি আপনার ইমামতির দায়িত্ব পালন করে ওই যুবকদেরকে ওই কনসার্ট থেকে বারণ করবেন, এটা হচ্ছে তাদের প্রতি সহযোগিতা। হয়তোবা তারা বুঝবে না, তারা আপনাকে গালি দিবে, দিন শেষে আপনি তাদের
পরিপূর্ণ বন্ধু। কথা ঠিক কি না? ঠিক কিছু এমন কথা রয়েছে যেগুলো যদি আমরা না বলি, দিন শেষে আপনাদেরই ক্ষতি। আপনারা সতর্ক হতে পারবেন না, আপনারা সঠিক কথাগুলো বুঝতে পারবেন না। আপনি মনে করতেছেন এই যুগে আমি শিরক করব নাকি, আপনি মনে করতেছেন এই যুগে আবার আমি কুফরি করব নাকি, অথচ আল্লাহর হাবিব বলছেন 213 নম্বর মুসলিম শরীফের, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। তাহলে এই হাদিসের কি অর্থ? আপনি বলছেন আমি কুফরে জড়াবো নাকি, আমি শিরকে জড়াবো নাকি, অথচ আল মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,292 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন মানুষ মসজিদে একত্রিত হবে, অথচ তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। আপনি বলতেছেন আরে আমি কুফরি করব নাকি, আমি শিরক করব নাকি, অথচ তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস, আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিসি আলাল জামার, জ্বলন্ত কয়লা হাতে রাখার থেকে দ্বীনের উপর টিকে থাকা কষ্টকর। এই হাদিসগুলো কি অর্থ? তাহলে নিশ্চয়ই না জেনে না বুঝে আমি আপনিও বেঈমান হয়ে যাচ্ছি। কথা ঠিক কি না? বুঝতে পারতেছি না। কেউ অন্যদিকে নিবেন না কথাগুলোকে, আপনাদের প্রতি দরদ নিয়ে কথাগুলো বলছি, আমল করার চেষ্টা করেন। আপনি মনে করতেছেন আমি কুফরে জড়িত হব নাকি, অথচ আপনি না জেনে কিংবা আপনার আশপাশের অনেক লোক না জেনে কুফর করে ফেলতেছে। দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। ইসলামের যে কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে সে মুরতাদ হয়ে যায়। সে কি হয়ে যায়? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করে সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত, 26 পারার 6 নম্বর পৃষ্ঠায়, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম, নিশ্চয় যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে কারিহু অপছন্দ করবে, ফাআহবাতা আ'মালাহুম, আল্লাহ তাআলা তার সকল আমলকে বরবাদ করে দিবেন। সে বেঈমান, সে মুরতাদ, সে কাফের, সে মুশরিক, তার ঠিকানা জাহান্নাম। জাস্ট এই আয়াতকে সামনে রেখে এবার আপনি একটু চিন্তা করেন, বর্তমান এই আধুনিকতার, এই গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে কথিত প্রগতিশীলরা, কথিত আধুনিক শিক্ষায় শিক্ষিতরা ইসলামের অনেক বিধানকে অপছন্দ করে কিনা আপনি একটু চিন্তা করেন, বা আমি আপনাকে চিন্তা করার জন্য সহযোগিতা করছি। এখন অনেক মানুষ দেখবেন যারা ইসলামের বিধান, দাড়িকে অপছন্দ করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাড়ি আল্লাহর বিধান কি বিধান না? কেউ যদি দাড়িকে অপছন্দ করে, দুইটা অপশন, একটা হচ্ছে দাড়ি রাখতেছে না ঈমানি দুর্বলতার কারণে, সে কিন্তু কাফের হবে না, সে গুনাহগার হবে। আর কেউ যদি দাড়িকে অপছন্দ করে, তার ঈমান থাকবে। ইসলামের একটা বিধান, লুঙ্গি এবং প্যান্ট টাকলুর উপরে পড়তে হবে। কেউ যদি টাকলুর নিচে লুঙ্গি এবং প্যান্ট পরিধান করে, সে কাফের হবে না। কিন্তু কেউ যদি ইসলামের এই বিধানকে অপছন্দ করে, তার ঈমান থাকবে। ইসলামের একটা বিধান পর্দা করা। পর্দা করা কার বিধান? নাকি এটা হুজুরদের বিধান? কার বিধান বলেন না? এখন কেউ যদি পর্দাকে অপছন্দ করে, তার ঈমান থাকবে। একটা হচ্ছে ঈমানি দুর্বলতার কারণে আমি পর্দা করতে পারতেছি না বা পর্দা আমি করি না, তাহলে সে গুনাহগার হবে, তার ঈমান যাবে না। আর কেউ যদি পর্দার বিধানকে অপছন্দ করে, তার ঈমান শেষ। আমাদের এই বাংলাদেশে অনেকে অনেক সময় পর্দার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে, জীবন্ত ট্রেন্ডও বলছে এক সময় এই পর্দাকে জীবন্ত তাবু, এটাও বলছে। কেউ যদি এমন কথা বলে থাকে, তার ঈমান থাকবে? ঈমান থাকলে না মিয়া ভাঙতো, ঈমান তো আরো আগ থেকে নেই। আপনি একটা জিনিস খেয়াল করেন, ইসলামী দণ্ডবিধি এটা আল্লাহর বিধান কি বিধান না? চোর যদি চুরি করে, ইসলামী দণ্ডবিধি মোতাবেক তার শাস্তি কি? হাত কেটে দেয়া। কেউ যদি প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, প্রকাশ্য দিবালোকে মানুষকে গুলিবিদ্ধ করার সেই দুঃসাহস দেখায়, ইসলামের বিধান কি? তাকে শুলিতে চুরিয়ে হত্যা করা। আমি সব আয়াত বলতেছি আপনাদের সামনে। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, ইসলামের বিধান কি? তাকে হত্যা করে ফেলা। এখন কেউ যদি ইসলামের এই দণ্ডবিধিকে উগ্রতা বলে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে,
তার ঈমান থাকবে না তার ঈমান সেখানেই ধ্বংস হয়ে যাবে? এবার আপনি চিন্তা করেন, বাংলাদেশের কত আধুনিক শিক্ষায় শিক্ষিত, অতীত প্রগতিশীল ইসলামী দণ্ডবিধিকে উগ্রতা, মৌলবাদ, জঙ্গিবাদ বলে তাদের মিডিয়াতে প্রচার করে কি করে না? তাদের ঈমানের কি অবস্থা আপনি বলেন? ইসলামের দণ্ডবিধি হচ্ছে, চোর যদি চুরি করে, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, 6 পারা 13 নম্বর পৃষ্ঠায়, ওয়াসসারিকু ওয়াসসারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে, হোক সে পুরুষ হোক সে নারী, ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের হাতকে কেটে দাও। ইসলামের দণ্ডবিধি হচ্ছে সূরা মায়েদার 33 নম্বর আয়াত, 6 পারা 2 নম্বর পৃষ্ঠায়, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকতালু আও ইউসাল্লাবু আও তুকত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায়, যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করতে চায়, যারা প্রকাশ্য দিবালোকে মানুষ থেকে চাঁদাবাজি করতে চায়, আল্লাহ তাআলা বলেন আন ইউকতালু, তাদেরকে হত্যা করে দাও, আও ইউসাল্লাবু, কিংবা তাদেরকে শরীরে ছড়িয়ে দাও, আও তুকত্তাউ আইদিহিম মিন খিলাফিন, কিংবা বিপরীত দিক থেকে ডান হাত বাম পা, কিংবা বাম হাত ডান পা তার কর্তন করে দাও। ইসলামের দণ্ডবিধি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, সূরা বাকারার 178 নম্বর আয়াত, 2 পারার 6 নম্বর পৃষ্ঠায়, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, কেউ যদি কাউকে হত্যা করে তার বিনিময়ে তোমরা তাকেও হত্যা করে দাও। এই ইসলামের বিধানগুলোকে, একজন মানুষ সে যদি বিবাহিত হয়, যদি জেনা করে, ইসলামের বিধান হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এখন যদি কেউ এই বিধানগুলোকে বর্বরতা বলে, কেউ যদি এই বিধানগুলোকে উগ্রতা বলে, কেউ যদি এই বিধানগুলোকে মৌলবাদ বলে, কেউ যদি এই বিধানগুলোকে জঙ্গিবাদ বলে, কেউ যদি এই বিধানগুলোকে ওলামায়ে কেরামের বাড়াবাড়িপূর্ণ বিভিন্ন মতামত বলে আখ্যায়িত করতে চায়, কেউ যদি এই বিধানগুলো কার্যকর করলে তখন যদি তাদেরকে বলে আরে এরা দেশটাকে আফগান বানাতে চায়, এরা দেশটাকে সিরিয়া বানাতে চায়, এরা দেশটাকে অমুক বানাতে চায়, যেই সকল সাংবাদিক, যেই সকল প্রগতিশীল, যেই সকল সুশীল এই কথাগুলো বলবে, স্পষ্ট ঘোষণা, তার ঈমান থাকবে না, সে বেঈমান, সে মুরতাদ, সে কাফের, তার ঠিকানা জাহান্নাম। কথা ঠিক কি না? মনে রাখতে হবে, ইসলামের দণ্ডবিধিকে অস্বীকার করলে কেউ মুমিন থাকতে পারে না। আরো আশ্চর্যের কথা কি জানেন? একদিকে তারা ইসলামী দণ্ডবিধির বিরোধিতা করবে, অন্যদিকে তারা দেশের শান্তি প্রতিষ্ঠার স্লোগানও তুলবে। এটা অসম্ভব। ইসলামী দণ্ডবিধি কায়েম করা ছাড়া অস্থিতিশীল রাষ্ট্র কখনো স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হতে পারে না। কথা ঠিক কি না? ইসলামী দণ্ডবিধি কায়েম করা ছাড়া অপরাধীদেরকে অপরাধ থেকে বিরত রাখা যাবে না। ইসলামী দণ্ডবিধি কায়েম করা ছাড়া এই বাংলাদেশ থেকে দুর্নীতি, হত্যা, গুম, খুন বন্ধ করা যাবে না। কথা ঠিক কি না? এটা মনে রাখতে হবে আমাদের। ইসলামী দণ্ডবিধি কায়েম করা ছাড়া অপরাধ দমন করা যায় না। একজন অপরাধী যখন দেখে খুন করার পরও সিস্টেমে দলীয় কোনো লবিং এর মাধ্যমে টাকার ক্ষমতার দাপটে সে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো থেকে নিজেকে সিস্টেমে বাঁচাই রাখতে পারে, তখন ওই অপরাধী, ওই খুনি আরো বেশি বেপরোয়া হয়ে উঠে। কথা ঠিক কি না? আজকে বাংলাদেশে যদি আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের বিচার হতো, তাহলে কিন্তু আপনি আর আমাদের চট্টগ্রামে উকিল, আইনজীবী আলিফ হত্যার কেউ দুঃসাহস দেখাতো না। কথা ঠিক কি না? আজকে যদি আলিফ হত্যার বিচার করা হতো, তাহলে শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে কেউ আর হত্যা করার দুঃসাহস দেখাতো না। কথা ঠিক কি না? এটাই বাস্তবতা। আমাদের দাবি স্পষ্ট, শরীয়তের এই বিধানগুলো কার্যকর করেন। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আল্লাহ তাআলা এই অস্থিতিশীল রাষ্ট্রকে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবেন। আপনি অন্ততপক্ষে একটা বিচার, বাংলাদেশের মিরপুর জাতীয় স্টেডিয়ামে যারা এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, প্রমাণ যদি সাব্যস্ত হয়ে যায়, তার ক্ষেত্রে অভিযোগ যদি প্রমাণিত হয়, সেখানে জনগণের সম্মুখে মিডিয়া লাইভ দেখাবে, তার হাতকে কেটে দেন। দেখেন, আপনি দেখবেন আর কোন দুর্নীতিবাজ এই দেশের জনগণের ঘাম জড়ানো টাকা বিদেশে পাচার করার দুঃসাহস দেখাবে না। কথা ঠিক কি না? আপনি যদি একজন খুনিকে প্রকাশ্য দিবালোকে তার যেই পরিপূর্ণ শাস্তি, তাকেও হত্যা করে দেয়া, এটা যদি বাস্তবায়ন করতে পারেন, কিসের আবার 90 দিন, কিসের আবার 20 দিন?
90 দিনের বিচারের ভিতরে তার বিচার করবে। কিসের আবার 90 দিন? অপরাধ প্রমাণিত হয়েছে, 1 ঘন্টার মধ্যে তার ফাঁসি কার্যকর করেন। এই এতদিন সময় নেয়া, আবার মামলা করা, আবার সেখান থেকে শুনানি হাইকোর্টের শেষ হওয়ার পরে আবার সুপ্রিম কোর্টে, এই যে এক ঝামেলা, এগুলো ব্রিটিশদের বানানো আইন। কথা ঠিক কি না? ইসলামী নিয়ম, ইসলামী দণ্ডবিধি যদি কায়েম করতে পারেন, যারা খুন করবে তাদেরকে যদি প্রকাশ্যে আপনিও ইসলামী দণ্ডবিধি কায়েম করে, কেসাস কায়েম করে হত্যা করতে পারেন, দেখবেন এই বাংলাদেশে আর কোনো খুন হবে না। কথা ঠিক কি না? যারা এই দেশের মা বোনদেরকে নির্বিচারে ধর্ষণ করছে, একজন ধর্ষককে আপনি ধরেন, একজন ধর্ষককে আপনি, সে যদি বিবাহিত হয় তাকে আপনি পাথর মেরে হত্যা করেন, যদি বিবাহিত নাও হয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, সুতরাং তাকে আপনি হয়তোবা শরীরে ছড়িয়ে কিংবা গর্দান উড়িয়ে হত্যা করেন, দেখবেন এই দেশে ধর্ষণ শূন্যের কোটায় নেমে আসবে। কোন বেয়াদব আমার মা বোনদের দিকে আর চোখ তুলে তাকানোর সাহস করবে না। কথা ঠিক কি না? এগুলো কায়েম করে। যাক, সেদিকে আমি যাব না। যেটা আমি বলছিলাম, ইসলামী দণ্ডবিধিকে অপছন্দ করে এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? তারা বেঈমান, কাফের, নাকি তারা মুসলমান? কোনো সন্দেহ আছে? তারা আল্লাহর বিধানকে অপছন্দ করছে। কেউ মাইন্ড করেন না, কেউ ভিন্নভাবে কথাগুলো নিয়েন না। আজকে ইসলামী আইনের কথা বললে আমাদের এক শ্রেণী মানুষের অ্যালার্জি তৈরি হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যাদের মধ্যে ঈমান থাকবে, ইসলামী আইনের কথা বললে তাদের অ্যালার্জি সৃষ্টি হবে না। আর যাদের মধ্যে ইসলামী আইনের কথা বলে অ্যালার্জি সৃষ্টি হয়, তাদের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা জুমারের 45 নম্বর আয়াত, 24 পারার 2 নম্বর পৃষ্ঠায়, ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ বলেন, লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালকে বিশ্বাস করে না, যখন তাদের সামনে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়, আল্লাহর আইনের কথা বলা হয়, আল্লাহর শরীয়তের কথা বলা হয়, আল্লাহর দ্বীনের কথা বলা হয়, ইশমাআযাত, তাদের অন্তরের মধ্যে একটা খুঁতখুঁতানি, একটা অ্যালার্জি তৈরি হয়ে যায়। আর ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যখন পশ্চিমা আইনের কথা বলা হয়, আল্লাহর আইনকে বাদ দিয়ে বিজাতিদের কোন আইনের কথা বলা হয়, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুশিতে বাকবাকুম হয়ে যায়। এমন চেতনাধারী মুসলমান নামধারী এই বাংলাদেশে পাবলিক আছে না নাই? আপনি আমার উপর রাগ করে কোনো লাভ আছে? আপনি যদি বাস্তবিক অর্থে কোরআনকে মানেন, আমার এই কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কথাটা বুঝেন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 6 পারার 4 নম্বর পৃষ্ঠায়, 14 নম্বর পৃষ্ঠায়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করবে না। এই আয়াতের অর্থ আপনারাও বুঝবেন। লাম ইয়াহকুম অর্থাৎ যারা হুকুম করবে না, ফয়সালা করবে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করছেন সেই আলোকে, ফাউলাইকা, তারা, হুম, তারাই, আল কাফিরুন, কাফির। আল্লাহ তাদের কি বলছেন? জোরে বলেন না, কি বলছেন? আমি কাফের বললে, আপনি রাগ করলে আমার কোনো ক্ষতি হবে? বরং আপনার ক্ষতি। কুফুরিকে কুফুরি মনে করেন ভাই, হারামকে হারাম মনে করে খান, মোটামুটি ঈমান থাকবে। কেউ যদি সুদকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না। হ্যাঁ, কেউ যদি মদকে হালাল মনে করে খায়, তার ঈমান থাকবে না। কেউ যদি ঘুষকে হালাল মনে করে খায়, তার ঈমান থাকবে না। কুফুরিকে কুফুরি মনে করেন, হয়তোবা আপনি অসতর্ক। কুফরকে কুফর বলার একটা ভালো ফলাফল হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম সতর্ক হয়ে যাবে। যারা ইসলামী আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলতেছেন। আমি কি বলবো ভাই? এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ইসলামী আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা হোক এই মানসিকতা লালন করে? বলেন। সূরা নিসার সুস্পষ্ট আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত, 5 পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ নিজের কসম নিজে করে বলতেছেন,
ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার প্রভুর কসম করে বলছি, হে নবী আপনার প্রভুর কসম করে বলছি, লা ইউমিনুন, ততক্ষণ পর্যন্ত তারা নিজেকে মুমিন দাবি করতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত বিচার কার্যে তারা আপনাকে বিচারক না মানবে। আল্লাহর হাবিব এখন নেই, কিন্তু আল্লাহর হাবিবের প্রণীত শরীয়ত আছে না নাই? আল্লাহর হাবিবের উপর নাজিলকৃত ইসলামী শরীয়ত আছে না নাই? যারা আল্লাহ তাআলার হাবিবের উপর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিচার ব্যবস্থাকে বিচারক হিসেবে না মানবে, ওই অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করবে, আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিক, আপনার প্রভুর কসম করে বলছি, তারা মুমিন দাবি করতে পারবে না। এবার আপনি বুঝেন বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ মুমিনের গণ্ডি থেকে বের হয়ে মুরতাদের গণ্ডির মধ্যে প্রবেশ করছে। ইসলামের কোন বিধানকে কেউ যদি অপছন্দ করে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? কেউ যদি জিহাদকে অপছন্দ করে তার ঈমান থাকবে? কেউ যদি ইসলামী দণ্ডবিধিকে অপছন্দ করে তার ঈমান থাকবে? কেউ যদি ইসলামী আইনকে অপছন্দ করে তার ঈমান থাকবে? কেউ যদি শরিয়া আইনকে অপছন্দ করে তার ঈমান থাকবে? এবার আপনি বুঝেন আমাদের সমাজে কত মানুষ আধুনিকতার নামে কাফের হয়ে বসে আছে, কথা ঠিক কি না? এজন্য ভাই নিজের ঈমানের হেফাজত করব। ফিতনাময় এক যুগে আমরা চলমান, আমি আবার আগের কথায় চলে যাচ্ছি, ঈমানের হেফাজত করব। ফিতনাময় এই যুগেও নিজের ঈমানকে হেফাজত কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইব। সাহায্য করার মালিক একমাত্র কে? দ্বীনের উপর অটল থাকার তৌফিক দিবেন একমাত্র কে? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। দ্বিতীয় যে আমল, আল্লাহ তাআলা এমন কিছু আমলের কথা আমাদের সামনে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেই আমলগুলো করলে ঈমানদার অবস্থায় কালিমা পড়তে পড়তে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। সে আমলগুলো কি কি? মূলত আজকে আমি এটা নিয়ে আলোচনা করার খেয়াল ছিল, কথা অন্যদিকে চলে গেছে। সে আমলগুলো কি কি? যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাকে মুমিন অবস্থায় কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন। উলামায়ে কেরাম কোরআন ও হাদিসকে রিসার্চ করে কয়েকটা আমলের কথা বলেছেন, আমি সবগুলো বলবো না, দুই একটা আমল আপনাদের সামনে উপস্থাপন করব। নম্বর 1, যে আমলগুলো করলে ফিতনাময় এই যুগেও ঈমানকে আপনি হেফাজত করতে পারবেন। শুনলে অনেকেই শেষ হয়ে যাবেন। প্রথম শর্তে আমরা সবাই মাঠ থেকে আউট করে যাব, সেটা হচ্ছে নামাজের হেফাজত করা। কি করা ভাই? জোরে বলেন কি করা? ইসলামের মধ্যে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আর আমরা হতভাগা মুসলমানরা, আমাদের কাছে সবচাইতে অবহেলার বস্তু নামাজ, কথা ঠিক কিনা? হাই যুবকরা, যৌবনের তাড়নায় অনেক কিছু করছেন, সব করেন আপাতত। 5 ওয়াক্ত নামাজ কি আমি পড়তে পারি না? হে আমার মুরব্বী বাবারা, বয়স তো 50 পার হয়ে গেছে, এখনো কি আমি মসজিদে একটু আসতে পারি না? হে আমার মা বোনরা, সংসারের জন্য আগুনের সামনে প্রচন্ড শীতকে উপেক্ষা করেও কত কাজ আপনি করছেন। রাতের 1টা নাই, 2টা নাই, 3টা নাই, নিজের কোমলমতি শিশুকে, সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন, তাকে আপনি আরামে রেখে আপনি নিজে শীত পোহাচ্ছেন, এত কিছু আপনি করতেছেন, একটু কি নামাজ পড়তে পারবো না? যারা নামাজের হেফাজত করবে, উলামায়ে কেরাম কোরআনের আলোকে বলেছেন, তারা ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ। নিজের মন গড়া বলে নাই, কোরআনের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারার 143 নম্বর আয়াত, 2 পারার শুরুতেই প্রথম পৃষ্ঠায় কি বলেন? ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা লিইউদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখানে অনেকে আছেন, এই আয়াতের শানে নুজুল, এই আয়াত কেন নাজিল হয়েছে যদি একটু আপনি ফিকির করেন, দেখেন তাফসীরের কিতাবগুলো দেখেন, একটা ঘটনা আপনি পাবেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, প্রথম 17 মাস 18 মাস উনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। কোন দিকে ফিরে? আমাদের কিবলা ছিল তখন বাইতুল মুকাদ্দাস। 17 এবং 18 মাসের পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এখন থেকে কিবলা বাইতুল মুকাদ্দাস না, এখন থেকে কিবলা হচ্ছে আমাদের কাবা, মসজিদে হারাম।
যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখবেন একটা মসজিদ আছে মদিনায়, মসজিদে কিবলাতাইন। যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখবেন মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে নামাজ পড়ার সময় আয়াত নাজিল হলো, নামাজের মধ্যেই তারা কিবলা পরিবর্তন করে ফেললো। এই যে যখন উলামা ইকরাম বলতেছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বলতেছেন, যখন ইসলামের এই বিধানটা চেঞ্জ হয়ে গেল, কাবা ছিল আমাদের প্রাথমিক অবস্থায় কিবলা না, কিবলা ছিল আমাদের প্রাথমিক অবস্থায় মসজিদে আকদাস বা আমরা মসজিদে আকসা যাকে বলি। মসজিদে আকসা থেকে যখন মুসলমানদের কিবলা হয়ে গেল এখন কাবা, সাহাবা ইকরাম প্রশ্ন উত্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 17 মাস আমার যে সকল ভাইয়েরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছে, তাদের নামাজের কি বিধান? তারা তো কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারে নাই, তাহলে কি তাদের নামাজ বরবাদ? তাহলে কি তাদের নামাজের কোনো মূল্য তারা পাবে না? আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করেছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, না না না, আল্লাহ তোমাদের নামাজকে বরবাদ করবেন না। আল্লাহ বলতে পারতেন ওয়ামা কানাল্লাহু লিইউদিআ সালাতাকুম, আল্লাহ তোমাদের সালাতকে, নামাজকে বরবাদ করবেন না। আল্লাহ এভাবে বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বরবাদ করবেন না। এখান থেকে উলামা ইকরাম বলেন, যার নামাজ ঠিক তার ঈমান ঠিক, যার ঈমান ঠিক অবশ্যই তার নামাজ ঠিক থাকবে, যার নামাজ ঠিক নাই তার ঈমান ঠিক নাই, আর যার ঈমান ঠিক নাই একমাত্র তারই নামাজ ঠিক নাই। কথাটা বুঝাতে পারছি? কেন আমি নামাজ পড়বো না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উনি নবী হিসাবে যেই পরিমাণ মৃত্যু যন্ত্রণা আল্লাহ উনাকে দিয়েছেন, ওই যন্ত্রণা শুরু হয়ে গেল। সুনান ইবনে মাজার মধ্যে স্পষ্ট সহিহ হাদিস, সুনান ইবনে মাজার 2697 নম্বর হাদিস, কানাত ওয়াসিয়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, হিনা আদরাকাতুল ওয়াফাত ওয়া হুয়া ইউগরগিরু বিনাফসিহি as-সালাত as-সালাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়গড়া শুরু হয়ে গেল, মৃত্যুর ওই সকল আলামত প্রকাশ পেয়ে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, ওই সময় তিনি একটা কথা বলেছেন, as-সালাত as-সালাত, হে আমার উম্মতরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আর আমরা নামাজ পড়ি না। সবাই আমরা হাদিস জানি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু as-সালাত। নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে 3991 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের হিসাব হবে কিসের? কিন্তু আমরা পড়ব না, জানি কিন্তু মানুন না, এমন একটা অবস্থা। নামাজের ফজিলত সংক্রান্ত কোনো আলোচনা আমি আজকে আপনাদের সামনে করছি না। নামাজ না পড়ার ভয়াবহতা নিয়ে দুই একটা হাদিস বলি ভাই। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 148 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষকে কুফরের সাথে মিলাই দেওয়ার বস্তু হচ্ছে নামাজ ত্যাগ করা। সে যদি নামাজ না পড়ে কেমন জানি সে কাফের হয়ে গেল, কেমন জানি সে কাফের হয়ে গেল। ভালো করে বুঝেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন শাকিক একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম কোন আমলকে ছেড়ে দেয়া কুফরি মনে করতেন না। কেউ যদি রোজা না রাখতো তারা তাকে কাফের মনে করতেন না। হজ ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি হজ আদায় না করতো তারা তাকে কাফের মনে করতেন না। যাকাত ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি যাকাত না দিত তারা তাকে কাফের মনে করতেন না। আরে কেউ যদি চুরিও করতো চোরকেও তারা কাফের মনে করতেন না। কেউ যদি ডাকাতিও করতো ডাকাতকেও তারা কাফের মনে করতেন না। কেউ যদি জিনাও করতো তারা তাকেও কাফের মনে করতেন না। তবে গায়রাস সালাহ, নামাজ তার ব্যতিক্রম। সাহাবায়ে কেরাম যে নামাজ পড়তো না ওই সকল এই মোবারক জামাত তাদেরকে কাফের মনে করত। আজকে যদি আমি আপনি সাহাবীদের যুগে থাকতাম, সাহাবায়ে কেরাম আমাদেরকে কাফের বলে হত্যা করে ফেলত। খুলে দেখেন তিরমিজি শরীফে 2622 নম্বর হাদিস, সহিহ হাদিস। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে, মুসনাদে আহমদের 6540 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইউহাফিজ আলা সালাওয়াত, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, লাম ইয়াকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, যারা নামাজের হেফাজত করবে না কিয়ামতের ময়দানে তাদের নাজাতের কোনো মাধ্যম থাকবে না, তাদের কাছে জান্নাতে যাওয়ার মতো কোনো দলিল থাকবে না, কোনো নূর থাকবে না। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যারা বেনামাজি তাদের হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? জোরে বলেন না কার সাথে? ফেরাউন তো অনেক বড় আল্লাহর ওলি ছিল না?
হ্যাঁ, যে কিনা বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। কিসের আবার খোদা? বেনামাজির হাসর হবে সে ফেরাউনের সাথে। বেনামাজির হাসর হবে ফেরাউনের প্রধান যে উজির মন্ত্রী ছিল হামানের সাথে। ফেরাউন বেনামাজির হাসর হবে মক্কার এক কুখ্যাত কাফের ছিল উবাই ইবনে খলফ। হে নবীর উম্মতের দাবিদাররা, উবাই ইবনে খলফ কে ছিল জানেন? মক্কার এত বড় এক কাফের ছিল, সে একটা ঘোড়া পালতো। আর ওই ঘোড়াকে লক্ষ্য করে বলতো, ঘোড়া তোকে আমি এই জন্যই পালতেছি, তোর উপর সাওয়ার হয়ে আমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? তোর উপর আরোহণ করে আমি মুহাম্মদকে হত্যা করুম। আমার আপনার সামনে কেউ যদি নবীকে নিয়ে এমন কটু মন্তব্য করে, তার মাথাটা তার শরীরের সাথে আপনি কি রাখবেন না গর্দান উড়াই দিবেন? কেউ যদি আমার সামনে নবীকে নিয়ে কটূক্তি করে, তখন কি আমি স্থির থাকতে পারবো? যারা বেনামাজি তাদের হাসর হবে এই নবীকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছে এমন এক কুখ্যাত বেঈমান কাফের উবাই ইবনে খলফের সাথে। এরপর নামাজ পড়বেন না। সূরা মুদ্দাসসিরের 40 থেকে পরবর্তী আয়াত 29 পারার 18 নম্বর পৃষ্ঠায়, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কিরে তোদের ঠিকানা জাহান্নাম হলো কেন? জাহান্নামীরা প্রথম যে উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা তো সবাই জানি সূরা মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন 30 পারার 23 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে সকল নামাজি নামাজে অলসতা করবে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। শুক্রবারে যাবে, পুরো সপ্তাহে খবর থাকবে না, তাদের জন্য জাহান্নাম। আচ্ছা বলেন না, আল্লাহর সাথে আমাদের এই দূরত্ব কেন ভাই? আচ্ছা আল্লাহ যদি চাইতেন আজকে সূর্যাস্তের আগে আগে আমাকে মৃত্যু দিয়ে দিতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন 2026 আসার আগে আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন এই মুহূর্তে আজকের এই আমাদের 4001 নং ওয়ার্ডের এই মাহফিলে উপস্থিত না করিয়ে হসপিটালের বেডে শোয়াই রাখতে পারতেন কি পারতেন না? আমাকে পঙ্গু করে বেডের মধ্যে ঘরের মধ্যে শোয়াই রাখতেন কি পারতেন কি পারতেন না? তবে কেন আল্লাহর সাথে আমাদের এই বৈরিতা বলেন? কেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখে অন্যায় করে ফেলছে? আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রেখে অন্যায় করে ফেলছে কেন? তাহলে আমাদের আল্লাহর সাথে এত দূরত্ব বলেন? কেন আল্লাহ তাআলা বারবার মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আহ্বান করার পরও মসজিদে পাওয়া যাচ্ছে না? আল্লাহ তাআলা খুব অন্তরকে স্পর্শ করে এমন ভাবে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে সম্বোধন করেছেন। সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াত 30 পারা 7 নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان ما غرك بربك الكريم। হে মানুষ, কোন জিনিস তোকে ধোঁকায় ফেললো তোর প্রভুর ব্যাপারে? যেই প্রভু আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাকা, যেই প্রভু তোকে এত সুন্দরভাবে সৃষ্টি করলো, যেই প্রভু তোকে এত সুন্দর একটা হায়াত দিল, কোন জিনিসের কারণে তুই সেই প্রভুর ব্যাপারে ধোঁকায় পড়ে আছিস? কেন তোকে মসজিদে পাওয়া যায় না? কেন তোকে নামাজে পাওয়া যায় না? কেন তুই আল্লাহর বিধান মানস না? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোকে ধোঁকায় ফেললো? কোন জিনিসের কারণে তুই এমন হয়ে গেছিস? আরে তুই তো কিছুই ছিলি না, তোকে তো আমি আনলাম। সূরা মারিয়ামের মধ্যে আয়াত আসছে, সূরা মারিয়ামের 67 নম্বর আয়াত 16 পারা 9 নম্বর পৃষ্ঠায়, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আচ্ছা মানুষের কি এমন একটা সময় যায় নাই সে তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না, আমিই তো তাকে সৃষ্টি করলাম। সূরা দাহারের মধ্যে আয়াত আসছে, প্রথম আয়াত 29 পারার 21 নম্বর পৃষ্ঠায়, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় যায় নাই সে তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। আল্লাহ খুব আবেগ নিয়ে বলতেছেন, আরে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কেন তুই আজকে আমার সাথে এমন আচরণ করতেছস? আলাম নাজআল লাহু আইনাইন, তোকে কি দুইটা চোখ আমি দিই নাই?
ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোকে এই ঠোঁটটা কি আমি দিই নাই? তোকে এই দুইটা ঠোঁট আমি দিই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহু আকবার, আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দা আমি কি তোর জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বানাই দিই? বান্দা তুই পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাবি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি কি ঘুমকে ক্লান্ত দূরকারী হিসেবে বানাই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, বান্দা যদি আলো থাকে তোর ঘুমাতে কষ্ট হবে, আমি কি রাত্রকে আবরণ হিসেবে তৈরি করে দিই নাই যাতে তোর ঘুমাতে সুবিধা হয়? বান্দা সারাক্ষণ যদি অন্ধকার থাকে তোর রিজিকের মধ্যে তালাশ করতে কষ্ট হবে, রিজিক অন্বেষণে কষ্ট হয়ে যাবে তোর। ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনকে কি আমি আলোকময় করে রিজিকের একটা সিস্টেম তোর সামনে উপস্থাপন করি নাই? বান্দা কেন তুই এমন হয়ে গেলি? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দা তুই তো কিছুই ছিলি না, আল্লাহু আকবার, আমি তো তোকে বের করেছি তোর মায়ের পেট থেকে। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তো তোকে চোখ দিলাম, আমি তোকে জবান দিলাম, আমি তোকে কান দিলাম, আমি তোকে অন্তর দিলাম। তুই কেন এমন হয়ে গেলি? তুই কেন আমার ডাকে মসজিদে আসছ না? ফাআইনা তাযহাবুন, বান্দা কোথায় যাইতেছিস? ফাআইনা তাযহাবুন, বান্দা কোন পথে চলতেছস? রাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোকে ধোঁকায় ফেলল? ফাফিরু ইলাল্লাহ, অনেক হয়ে গেছে সময়, অনেক হয়ে গেছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের কি এখনো সময় হয় নাই আল্লাহর ভয়ে অন্তরটাকে নরম করে? মুমিনদের কি এখন সময় হয় নাই একটু মসজিদের দিকে আসবে? মুমিনদের কি এখনো সময় হয় নাই একটু দ্বীনকে ধরবে, শরীয়তকে ধরবে? মুমিনদের কি এখনো সময় হয় নাই সে সব পথকে পিছনে ফেলে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় মারে? আর কবে? এখনো নয়, তবে কবে? কেন আমরা নামাজ পড়ি না ভাই? বলেন না, কি এমন সমস্যা আমাদের? আল্লাহর দেয়া 24টা ঘন্টা থেকে আবার আল্লাহরকে 1 ঘন্টা সময় দিতে আমার কি সমস্যা? কেন আল্লাহর সাথে আমাদের এই দূরত্ব ভাই? কেন? এজন্য আমরা যারা এখানে আসছি নিয়ত করি ইনশাআল্লাহ আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। শুধু নামাজ না, আজকের পর থেকে আর জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। মা বোনরা যারা রয়েছেন তারাও নিয়ত করেন আজকের পর থেকে কোনো অবস্থাতেই আপনি আর নামাজ ছাড়বেন না। সংসারের হাজারো ব্যস্ততা থাকবে, আপনার সন্তান থাকবে, তাদের দেখাশোনা করতে হবে, আপনার পিতামাতা থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে, আপনার স্বামী থাকবে, তাদের জন্য সংসারের হাজারো কাজ করতে হবে। সব কাজ একদিকে, আমার নামাজ আরেক দিকে ইনশাআল্লাহ। মা বোনরাও নিয়ত করেন as-salat fi awwal waqtiha। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ তাআলার হাবিব তখন বলেছিলেন as-salatu li waqtiha, শুরু ওয়াক্তে নামাজ পড়ে ফেলা, এটাই হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। আমরা পুরুষরা জামাতের সাথে নামাজ পড়ব, মা বোনরা শুরু ওয়াক্তে নামাজটা আদায় করে ফেলি। আমাদের মা বোনদের সমস্যা, যারা কেউ তো আছে নামাজ পড়েই না, যারা নামাজ পড়ে জোহর পড়বে 2টার পর, আছে না নাই? 1টা বাজে তার রান্না বান্না শেষ, এরপরে গেছে গোসল করতে, ঘাট খুলে গেছে, বুঝলেন না? এই দুনিয়ার কথা কুকথা শুরু হয়েছে আবার গীবত। 1টা বাজে গেছে, 2টা বাজে ঘাট থেকে আসছে, গোসল করে আসছে, এমন মহিলাও আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়তেছে 2টার পর, আসর পড়বে মাগরিবের আধা ঘন্টা আগে, মাগরিব পড়বে ওই যে সূর্যাস্তের আধা ঘন্টা পরে, হাঁসমরক ঢুকে সব কাজকর্ম করে, মানে আর কোনো কাজ নাই, এবার নামাজ। অথচ উচিত ছিল প্রথমে আমার নামাজ, তারপরে অন্য কাজ। কথা ঠিক কিনা? মা বোনরা মনে কষ্ট নিয়েন না, নামাজটাকে গুরুত্বের সাথে আদায় করেন। যার নামাজ ঠিক থাকবে না তার ঈমান ঠিক থাকবে না। আল মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে একটা হাদিস আসছে ভাই, 2292 নম্বর হাদিস, হাসান সনদে বর্ণিত, গ্রহণযোগ্য সনদে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু ওয়া মাওজিউস সালাত ফিদ-দীন কামাওজিউর রাসি মিনাল জাসাদ। যার নামাজ নাই তার কেমন জানি ধর্মই নাই, দ্বীনই নাই, ইসলামে তার কোনো অংশ নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া মাওজিউস সালাতি ফিদ-দীন
কামা ওয়াজিউর রাসি মিনাল জাসাদ, কামা ওয়াজিউর রাসি মিনাল জাসাদ। একজন মানুষের শরীরের জন্য মাথা যেমন জরুরি, মাথা যেমন প্রয়োজন, মাথা ছাড়া কোনো মানুষ যেমন বাঁচতে পারে না, ঠিক মাওজিউস সালাত ফিদ্দিন, দ্বীনের মধ্যেও নামাজের এমন জরুরি একটা বিষয় আল্লাহ তাআলা স্থির করেছেন। নামাজেরও এমন গুরুত্ব যে নামাজ পড়বে না তারও কেমন জানি দ্বীনের মধ্যে সঠিকভাবে থাকা সম্ভব হবে না। কেন আমি নামাজ পড়বো না? যাক, যেটা বলতেছিলাম, এই ফিতনাময় সময়ের মধ্যেও যদি আমি নামাজের হেফাজত করতে পারি, মৃত্যুর সময় আমার জবান দিয়ে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো। নম্বর 2, যে আমলগুলো করলে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো। নামাজের সময় আমরা 5 ওয়াক্ত ওযু করি কি করি না? যত শীত হোক, যত গরম হোক, যত যাই হোক, ওযু ছাড়া তো নামাজ হবে নাকি? ওযু ছাড়া নামাজ হবে না। 5 ওয়াক্ত যখন আমরা ওযু করব, কষ্ট করে একটা কাজ করব, মেসওয়াকটা করব। ফতোয়া শামির মধ্যে বা হাশিয়াত ইবনে আবিদিন রদ্দুল মুখতার, যে নামেই চিনুক, ফতোয়া শামির মধ্যে আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, আশ-শামি রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামের অভিজ্ঞতাকে তিনি নকল করেছেন। যারা মেসওয়াক করবে আল্লাহ তাদেরকে 30টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা? আদনাহা ইমাতাতুল আযা, নিম্নমানের পুরস্কার হচ্ছে তার মুখ থেকে আল্লাহ দুর্গন্ধ দূর করে দিবেন। আর সর্বোচ্চ ওয়া আলাহা, সর্বোচ্চ পুরস্কার হচ্ছে তাযকিরুশ শাহাদা ইনদাল মাউত, মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মেসওয়াক সবাই করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহ আমাদের উপর রাজি খুশি থাকুক, এটা আমরা চাই কি চাই না? নাসাই শরীফের মধ্যে হাদিস আসছে, নাসাই শরীফের 5 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম মারদাতুল লিররাব। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম, যে ব্যক্তি মেসওয়াক করবে, মাতহারাতুল লিল ফাম, এই মেসওয়াকের উসিলায় আল্লাহ তার মুখের দুর্গন্ধকে দূর করে দিবেন। ওয়া মারদাতুল লিররাব, এই মেসওয়াকের উসিলায় সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে। যে ব্যক্তি মেসওয়াক করবে তার প্রতি সন্তুষ্ট থাকবেন কে? জোরে বলেন কে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করবে, কোনো প্রকার কষ্ট কিন্তু নাই, শুধু এই একটু সামান্য নিয়ত করলেই হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকবেন। এমন সন্তুষ্ট থাকবেন, ওয়া তাযকিরুশ শাহাদা ইনদাল মাউত, মৃত্যুর সময় আল্লাহ কুদরতিভাবে তার জবান দিয়ে বের করে দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মেসওয়াক করব তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের 887 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত, আমি আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। কি করে দিতাম? ফরজ করে দিতাম। আল্লাহ তাআলার হাবিব দয়া করে মায়া করে ফরজ করেন নাই, তাই বলি কি আমি করব না? অনেক সময় উম্মত কষ্ট হয়ে যাবে, সফরে যাবে, মেসওয়াক পকেটে থাকবে না, এক জায়গায় হঠাৎ ওযু করবে, মেসওয়াক থাকবে না, তখন তার তো ফরজ ছুটে যাবে। এই কষ্টের কথা বিবেচনা করে আল্লাহর হাবিব আমাদের উপর ফরজ করে দেন নাই, তাই বলি কি আমি মেসওয়াক করব না? বলেন। ব্রাশ তো সবাই করি, আলহামদুলিল্লাহ ব্রাশ করেন, ব্রাশ করা নিন্দনীয় না, এটাও প্রশংসনীয়, মুখের দুর্গন্ধ দূর হয়, অবশ্যই করেন, কিন্তু আল্লাহর হাবিবের ভালোবাসা ধারণ করে মেসওয়াক কি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? তার উম্মত তো দাবি করি, তার এই সুন্নতটাকে আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আরে মৃত্যুর 2-1 মিনিট আগেও যে আমলটা আল্লাহর হাবিব করেছেন সেটা হচ্ছে মেসওয়াক। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফে 4449 নম্বর হাদিস, আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইহি আব্দুর রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদিতাতুন আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় বসে আছেন, বসা তো নেই, উনি প্রচন্ড অসুস্থ, উঠে যে দাঁড়াবেন সেই শক্তি তো নাই, উঠে যে তিনি একটু বসবেন সেই শক্তিও নাই। ওয়া আনা মুসনাদিতাতুন, আমি ছিলাম তার ঠেকের জায়গা, তিনি আমার শরীরের সাথে ঠেক দিয়ে কোন রকম তিনি শুয়ে আছেন। এই সময়
আম্মাজান আয়েশা বলতেছেন আমার ভাই আব্দুর রহমান আমার ঘরে প্রবেশ করলো, ওয়া বিয়াদিহি আসওয়াক, তার হাতে ছিল মেসওয়াক। ফারাআইতুহু ইয়ানজুরু ইলা সিওয়াক, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তৃষ্ণার্ত দৃষ্টি দিয়ে আব্দুর রহমান ইবনে আউফের, আব্দুর রহমান বিন আবু বকরের হাতে যে মেসওয়াক ছিল সেই দিকে তাকিয়ে আছেন। ফাআরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আমি বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে চাচ্ছেন, তিনি মেসওয়াককে পছন্দ করতেছেন। আমি জিজ্ঞেস করলাম আখুজুলাক, আমি কি আপনার জন্য মেসওয়াকটা নিব? আল্লাহু আকবার। ফাআশারা বিরাসি আন-নাআম, মুখে যে বলবেন হ্যাঁ মেসওয়াকটা নেন, তুমি নাও আমার জন্য, ওই শক্তি আর আল্লাহর হাবিবের কাছে নেই, অসুস্থ। মাথা দ্বারা ইশারা করলেন আন-নাআম, মেসওয়াকটা তুমি নাও। আম্মাজান আয়েশা বলেন মেসওয়াকটা আমি নিলাম, আল্লাহর হাবিবকে দিলাম। ফাশাদ্দা আলাইহি, ফাশাদ্দা আলাইহি, আমি দেখলাম আল্লাহর হাবিব এত দুর্বল হয়ে গেছেন, মেসওয়াকটাকে যে নরম করবেন ওই শক্তি আল্লাহর হাবিবের আর নাই। অতঃপর আমি ফালাইয়ানতুহু, আমি নিজে চিবিয়ে মেসওয়াকটাকে নরম করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই মৃত্যুর 2-1 মিনিট আগে তখন তিনি মেসওয়াক করলেন। মেসওয়াক করতে করতে হঠাৎ তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, হায় মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। এরপরে আল্লাহর হাবিবকে দেখলাম তিনি 2 হাতকে উপরের দিকে উত্তোলন করে বললেন ফির রফিকিল আ'লা, ফির রফিকিল আ'লা, আমি আমার প্রভুর সান্নিধ্যে চলে যাচ্ছি। এটা বলতে না বলতেই তার হাত মাটিতে পড়ে গেল, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। আমাদেরকে এতিম করে তিনি চলে গেলেন। এই যাওয়ার 2 মিনিট পূর্বেও যে আমলটা উম্মতের জন্য রেখে গিয়েছেন সেটা কি? তবে কেন আমরা করব না ভাই? কেন আমাদের এত অলসতা সুন্নাত পালন করার ক্ষেত্রে? আমার প্রিয় খেলোয়াড় কোনো একটা স্টাইল করছে, সেটা তো আমি ঠিকই গ্রহণ করছি। আমার প্রিয় নায়ক কোনো একটা স্টাইল, কোনো একটা পোশাক পরিধান করছে, সেটা তো আমি ঠিকই গ্রহণ করছি। আমার রাসূল একটা আদর্শ রেখে গেছেন, মৃত্যুর 2 মিনিট 1 মিনিট, বরং যদি বলি 10 সেকেন্ড পূর্বেও। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাস সাদাকাহ লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই ওয়া তাদফাউ মিতাতাস সুই, নিশ্চয় দান সদকা লা তুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহর গুসাকে ঠান্ডা করে দেন, ওয়া তাদফাউ মিতাতাস সুই, নিশ্চয় এই দান সদকা অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। অপমৃত্যু হচ্ছে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করা, এটাই তো অপমৃত্যু। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু সেই ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করছে, মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হয়েছে, এটা কি অপমৃত্যু? বরং সে বিনা হিসেবে জান্নাতে, তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল জান্নাত। মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে তার দেরি হবে না। অপমৃত্যু মানে কি? বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করা, গুনাহের বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করা, আমলনামায় নেকের পাল্লা থেকে গুনাহের পাল্লা ভারী, এমন অবস্থায় মৃত্যুবরণ করা, এটাই হচ্ছে অপমৃত্যু। তো মৃত্যুর সময় যদি আপনার জবানে কালিমা নসিব হোক, এটা যদি আপনি চান, আপনাকে একটা কাজ করতে হবে, আপনার সাধ্যমতো দান সদকা করতে হবে। দান সদকা করবো কার জন্য? মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের প্রশংসা নেয়ার জন্য নয়, কিংবা দান সদকা না করলে মানুষ আমার উপর রাগান্বিত হবেন, মানুষ আমাকে বিভিন্ন কটু কথা বলবেন, মানুষ আমাকে কৃপণ বলবেন, এর থেকে বাঁচার জন্য নয়। একমাত্র দান করব কার জন্য? জোরে বলেন কার জন্য? যারা আল্লাহর জন্য দান সদকা করতে পারবে, ইন্নাস সাদাকাহ লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, তারও ইনশাআল্লাহ 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 মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা নসিব হবে। আপনার সাধ্যমতো আপনি এগিয়ে আসবেন। আপনার 1 কোটি টাকা আছে, সেখান থেকে আপনি 10 লাখ দিন। আপনার টাকাই আছে 100 টাকা, সেখান থেকে আপনি 10 টাকা দিন, সমস্যা তো নেই। তাবুক যুদ্ধে হযরত আবু বকর বেশি একটা সম্পদ দেন নাই, কিন্তু যা ছিল সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার পরিমাণ যতটুকু রয়েছে সেখান থেকে আপনি আপনার সাধ্যমতো কিছু দেন। আল্লাহ তাআলা পরিমাণ চান না, আল্লাহ চান অন্তরের অবস্থা। কত মানুষ, আল্লাহ মাফ করুন, কোটি কোটি টাকা দান করেও হয়তোবা কোনো সওয়াব পাবে না, আর কত মানুষ 10 টাকা দান করেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
এজন্য যখনই সুযোগ আসবে, যখনই আমার সামনে কোনো অবস্থান তৈরি হবে, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ দান করব, এই মানসিকতা লালন করব তো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? সর্বোচ্চ পর্যায়ে যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাহফিল হোক, দ্বীনি কোনো প্রোগ্রাম হোক, দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার এই দেয়া সম্পদ আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ দেখবেন বান্দা এই সম্পদগুলো কিভাবে খরচ করে। বান্দা এই সম্পদ পেয়ে সে কি বেপরোয়া হয়ে যায়, অহংকারী হয়ে যায়, নাকি সে আল্লাহ তাআলার কাছে আরো বেশি নত হয়? এই সম্পদের মাধ্যমে সে কি গুনাহের কাজ করে, নাকি এই সম্পদের মাধ্যমে সে জান্নাত কামাই করে? সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বোচ্চ যে কোনো কাজে, শুধু এখানে না, যেখানে সুযোগ হবে দান করার চেষ্টা করব। বিশেষ করে আপনারা জানেন আজকের যে ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিলটা হচ্ছে, আল আনফাল ফাউন্ডেশন, এই অত্র এলাকার পরিচিত সবার কাছে, এবং তাদের কার্যক্রম আপনাদের সামনে অস্পষ্ট না। আলহামদুলিল্লাহ, তারা বয়স্কদের কোরআন শিক্ষা দিচ্ছেন, পুরুষ মহিলাকে, তারা নারীদেরকেও কোরআন শিক্ষা দিচ্ছে, তারা শিশুদেরকেও কোরআন শিক্ষা দিচ্ছে, হাজারো সামাজিক কার্যক্রম তারা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা আজকে মনে করি কি জানেন, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ। এই জন্য দেখবেন এনজিওরা সামাজিক কাজ করে সব বেঈমান বানাই ফেলতেছে মানুষদেরকে। উত্তরবঙ্গে যান, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে যান, বান্দরবনে যান, ঠাকুরগাঁওতে যান, পঞ্চগড়ে যান, দেখবেন খ্রিস্টান মিশনারিরা মানুষদের পিছনে এই সামাজিক কার্যক্রমগুলো করে, একজনের কল দরকার কল বসাই দিচ্ছে, একজনের কোনো একটা টাকা দরকার টাকার ব্যবস্থা করে দিচ্ছে, একজনের কিছুটা চাকরি দরকার মোটামুটি একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। এই কাজগুলো করে তাদেরকে আকৃষ্ট করে পরবর্তীতে তাদেরকে খ্রিস্টান বানাই ফেলতেছে। আমরা জানিও না। এজন্য সমাজ কল্যাণমূলক কাজ এটা আমাদের। এটা কার? জোরে বলেন, এটা কার? আরে আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার আগেও তিনি সমাজ কল্যাণমূলক কাজ করতেন। বুখারীর মধ্যে ৩ নম্বর হাদিস, একবার শুরুতেই ৩ নম্বর হাদিস আমাদের সবার জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় সর্বপ্রথম ওহী প্রাপ্ত হলেন, উনি তখন কাঁপতেছিলেন, উনার শরীরে জ্বর চলে আসলো। তাড়াতাড়ি উনি তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, হে আমার স্ত্রী, তাড়াতাড়ি আমার গায়ে কম্বল দাও, আমার তো প্রচন্ড ঠান্ডা হচ্ছে। লাকাদ খাশিতু, আমি তো ভয় পাচ্ছি, কেমন জানি আমি মারা যাব, মনে হয় যেন আমার মৃত্যু চলে আসবে। তখন আমাদের আম্মাজান খাদিজা উনাকে কি বলে সান্ত্বনা দিয়েছেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, অসম্ভব, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। আপনি দুস্থদেরকে সহযোগিতা করেন, যাদের চাকরি নাই, তাদের কর্মসংস্থান নাই, তাদের আপনি আপনার সাধ্যমতো কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যারা অভাবী, তাদের অভাবকে দূর করার আপনি চেষ্টা করেন। যারা হতদরিদ্র, তাদের দারিদ্রতাকে দূর করার আপনি চেষ্টা করেন। ওয়া তাসিলুর রহিম, আপনি তো আপনার আত্মীয়দেরকে সহযোগিতা করেন। আর সমাজ কল্যাণমূলক এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। তাহলে সমাজ কল্যাণমূলক কাজগুলো মূলত কাদের? আমাদের। আমরা এখন ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। আর এই সুযোগে বেঈমানরা মানুষদেরকে সহযোগিতা করে তাদের থেকে ঈমানকে ক্রয় করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল আনফাল ফাউন্ডেশন মহৎ এক উদ্যোগ নিচ্ছে। তারা এই সমাজ কল্যাণমূলক কাজ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। মানুষের বিপদ আপদে তারা সাহায্য সহযোগিতা করছে। যাদের অন্যত্র পড়ার কোনো সেই সুব্যবস্থা নাই, তাদেরকে তারা কোরআন শিক্ষা দিচ্ছে, তাদেরকে তারা দ্বীন শিক্ষা দিচ্ছে। তাদের এই কাজকে আমাদের সাধুবাদ জানানো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদের এই কাজকে সহযোগিতা করার দরকার আছে না নাই? ভাই, এটাই আমাদের কাজ, এটাই আমাদের কাজ, এটাই আমাদের কাজ। আজকে আমরা যদি সহযোগিতা করি, কোন বেঈমান, একটা জিনিস খেয়াল করেন, যারা মানুষকে নাস্তিক বানাতে চায়, যারা মানুষকে ধর্মদ্রোহী বানাতে চায়, যারা মানুষকে ইসলাম থেকে বের করে নিতে চায়, একজন মানুষ যখন তাদের থেকে কোনো টাকা পাবে, সে কিন্তু আল ইনসান আব্দুল ইহসান, মানুষ দয়ার দাস, যার নুন খায় মানুষ তার গুণ গায়। একজন বেঈমান যখন তাকে সহযোগিতা করে, অতঃপর যদি তার কাছে একটা আবদার করে, লজ্জাই হোক যেভাবে হোক সে তার আবদারটা রাখে। আর একজন দিনদার যদি তাকে কোনো কিছু সহযোগিতা করে, অতঃপর তাকে যদি বলে আপনি মসজিদে আসিয়েন, সেও কিন্তু একসময় দিনমুখী হয়ে যায়। কথা ঠিক কিনা? সহযোগিতা করা এটা আমাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি।
আল্লাহু আকবার। ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পুরা করবে, স্বয়ং আল্লাহ তার প্রয়োজনকে পুরা করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের প্রয়োজন পুরা করে দিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিক, এটা আমরা চাই তো সবাই। তাহলে দুনিয়াতে আমাদের উচিত মানুষকে সহযোগিতা করা। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দুঃখ দুর্দশা দূর করবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দুঃখ দুর্দশা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরো এক চমৎকার হাদিস আসছে, আল মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে হাদিসটা আসছে 6026 নম্বর হাদিস। আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সবচাইতে উত্তম আমল কোনটা, সবচাইতে উত্তম মানুষ কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, আনফাউন নাস, যে মানুষকে বেশি উপকার করতে পারবে সেই আল্লাহর কাছে বেশি প্রিয় সাব্যস্ত হবে। ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলহু আলা মুসলিম আও তাকশিফু আনহু জুরআন। আল্লাহু আকবার, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দুঃখ দুর্দশা দূর করবে সেই তো হচ্ছে সবচাইতে বড় প্রিয় ব্যক্তি। এজন্য এই আল আনফাল ফাউন্ডেশনের তাদের এই কার্যক্রমে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, তারা তাদের অর্থায়নে মসজিদ করতেছে, তারা তাদের অর্থায়নে মাদ্রাসা করতেছে, তারা তাদের অর্থায়নে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করতেছে। আমরা যদি সহযোগিতা না করি তাহলে তাদের এই পথ চলা হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে, তাদের এই সহযোগিতার মানসিকতা হয়তোবা মাঝপথে থেমে যেতে পারে। আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই সর্বোচ্চ সহযোগিতা করব। আল আনফাল ফাউন্ডেশনকে আমরা সহযোগিতা করব। এই যে মাহফিল, চিন্তা করেন এই মাহফিলে কত খরচ, এজন্য আমরা একটু নিয়োগ করি ইনশাআল্লাহ।